নমস্কার বন্ধুরা। নো কস্ট ইএমআই কি সত্যি ফ্রি কস্ট ইএমআই? কখনোই না। নো কস্ট ইএমআই এর মধ্যে থাকে একটা প্রসেসিং ফি, একটা জিএসটি যেটা 18%। তো নো কস্ট ইএমআই মানে কখনোই ফ্রি কস্ট অফ ইএমআই নয়। আমি বারবার বলছি, আমাদেরকে সেল করা হয় যখন when you are প্রোডাক্ট ইজ ফ্রি, এবং প্রোডাক্ট যখন ফ্রি হয় তখন ইউ আর দি প্রোডাক্ট, কতটা তাই। তো দেখো, আমি একটা লাইভ দেখাচ্ছি। আমি একটা ওয়াশিং মেশিন নিয়েছিলাম গত জুলাই মাসে ক্রেডিট কার্ডে, নো কস্ট ইএমআই। আমি আমার ক্রেডিট কার্ডের পেজে যাচ্ছি। এটা আমার অমিত কুমার সরকার ক্রেডিট কার্ড। এইখানে আমি নিয়েছি নো কস্ট ইএমআই একটা ওয়াশিং মেশিন। দেখো সিস্টেমটা কিভাবে হয়েছে। এই যে 22,107 টাকা দিয়ে আমি নিয়েছিলাম, 22,107 টাকা। এটা সঙ্গে সঙ্গে 22,000 ডেবিট হয়ে গেল, আবার ক্রেডিট কার্ড ফেরত দিল, ক্রেডিট হয়ে গেল, আবার ডেবিট হলো। এই শুরু হলো আইজিএসটি ইনক্লুডিং সেস, 17 টাকা 82 পয়সা। তারপরে মার্চেন্ট ইএমআই প্রসেসিং ফি 99 টাকা। চার্জগুলো দেখো, 17 টাকা 82 পয়সা, 99 টাকা। তারপরে প্রত্যেকটা প্রিন্সিপাল ক্রেডিট ডেবিটের ঘরে দেখো 71 টাকা 38 পয়সা। আর এই এই যেগুলো ইন্টারেস্টগুলো ওখানে আগেই ছেড়ে দেয় অ্যামাজন পেজে। ইন্টারেস্ট নিয়ে কোনো চাপ নেই, ইন্টারেস্টটা ছাড় পাওয়া যায়। কিন্তু এই যে আইজিএসটি গুলো, প্রসেসিং ফি গুলো, প্রত্যেকটা মাসে দেখো এই 48 টাকা করে এই জিনিসগুলো প্রত্যেকটা মাসে কাটবে তোমার। তো অতএব নো কস্ট ইএমআই কখনোই ফ্রি কস্ট অফ ইএমআই নয়। যদি সম্ভব হয়, হ্যাঁ আমাদের নিতে হয়, প্রয়োজন পড়ে আমাদেরকে। আহ, কোনো প্রোডাক্ট একসঙ্গে টাকা থাকে না, কিন্তু তার একটা মাথায় রাখবে আপফ্রন্ট চার্জ, জিএসটি এগুলো থাকে। তাই ভুল ধারণা, নো কস্ট ইএমআই মানে একদমই ফ্রি অফ কস্ট নয়। এই চার্জগুলো প্রত্যেকটা সময় পে করতে হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে, অ্যামাজন প্রাইম সেল ইত্যাদি। প্রয়োজন পড়লে অবশ্যই নিতে হবে। এটা কনজিউম যদি না করি, আমরা ইকোনমি কিভাবে বাড়বে? কনজিউম করতে হবে, নিতে হবে, কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে যে আমি জিএসটি এবং প্রসেসিং ফি এগুলো দিয়ে আমি নিচ্ছি। থ্যাংক ইউ।